মানে এখনো অব্দি যদি পিতামাতাকে প্রতিদিন প্রণাম করে, তাহলে ঠাকুর অনুকূল চন্দ্রকে যারা ভালোবাসেন মানেন তার অনুগামীরাই করেন তার পিতামাতাকে প্রণাম, অন্য জায়গায় করেন না। মানে আপনি যেটাকে সাহারা বা পিয়ারলেস বললেন, প্রথমত পিয়ারলেস বন্ধ হয়ে গেছে, সাহারাও বন্ধ হয়ে গেছে, কিন্তু অনুকূলের পিয়ারলেস সাহারা বন্ধ হয়নি, আর ভবিষ্যতেও বন্ধ হবে না। এই পিয়ারলেস সাহারাতে টাকা ডিপোজিট করেছে কে? সুভাষ চন্দ্রের বাবা মা। এই পিয়ারলেস সাহারাতে টাকা ডিপোজিট করেছে কে? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এই পিয়ারলেস সাহারাতে টাকা ডিপোজিট করেছে কে? অপরেশ লাহিড়ী। এই পিয়ারলেস সাহারাতে টাকা ডিপোজিট করেছে কে? সিনিয়র পিসি সরকার। এই পিয়ারলেস সাহারাতে টাকা ডিপোজিট করেছে কে? এখন বর্তমানে করেছেন কেন, এখনো করেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এরকম মহান মহান ব্যক্তিত্বরা এই খুঁজে 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 ওই পিয়ারলেস সাহারাতে না রেখে এই অনুকূলের পিয়ারলেস সাহারাতে রেখেছে বংশকে বৃদ্ধি করার জন্য। নমস্কার। একজন গুরু মানে একজন ভাই বা দাদা কি হবেন বলতে পারবো না, আমি এখানে নামটা ভালো করে বুঝতে পারছি না, আমরা স্ক্রিনে দিচ্ছি, আপনি দেখে নেবেন। PhD কেশব বিশেষ কে একজন হবেন। কিছুদিন আগে একটা কমেন্ট করেছেন যে যেসব পরিবারের লোকের পিতামাতার অবাধ্য, যেসব পরিবারের লোকের পিতামাতার অবাধ্য তারাই একমাত্র অনুকূলের শিষ্য হয়। ভারতবর্ষে হাজারো মহাপুরুষের জন্ম, কিন্তু খুব চতুর ব্যক্তি হলেন, এটা বলতে চেয়েছিল অনুকূল, বলছে অন্য করুন, এরকম করে ফেলেছে, বলতে চেয়েছে অনুকূল, ভুল লিখেছেন আপনি। যিনি লিখেছেন তিনি ভালো করে লিখতেও পারেন না, যাই হোক আপনি মানে বিতর্ক করতে গেলে তো ভালো করে বিতর্ক করতে হয়, অনুকূল বানানটা হয়নি, অন্য করুণ হয়ে গেছে, এটা অনুকূল হবে, যাই হোক বুঝতে পারলাম। ওনার পরিবারকে রক্ষা করার জন্য সনাতন ধর্মের গুরু পরম্পরাতে বিলুপ্ত করে ঋত্বিক ও স্বস্তিজনী স্বস্তিজনী লিখেছেন, ওটা হবে স্বস্তায়নী, মানে যিনি লিখেছেন তাকে বলছি আপনি ভালো করে শুনুন, ওটা হবে ঋত্বিক এবং স্বস্তায়নী, আপনি স্বস্তিজনী লিখে ফেলেছেন, স্বস্তিজনী হয় না, জনিতে সবসময় অস্বস্তি হয় দাদা, ভুলভাল লিখে ফেলেছেন। নামের ব্যক্তি তৈরি করে এবং তাদেরকে নিয়ে পিয়ারলেস ও সাহারার মতো ব্যাংক তৈরি করেছেন। বাহ, খুব ভালো। প্রথমত আমি আপনার নামটা বুঝতে পারলাম, আপনি নাম পেলে আমি আপনাকে প্রায় ধরে আপনার পায়ের ধুলো নিতাম প্রথম কথা, আর জুতোর একটুখানি কেটে, আমি তো প্রফেশনালি অ্যাস্ট্রোলজি করি, অনেকে দেখেছি শনির দশা কাটতে চায় না, তো আপনার ওই জুতোর নিয়ে তারপর তাকে তাবিজের মধ্যে দিয়ে অষ্টধাতু দিয়ে দিতেই মোটামুটি তার শনি একবারে ভালো হয়ে যাবে, আর নীলাপিলা তো দাম দিয়ে পড়তে হবে, বিশাল বুদ্ধি আপনি। প্রথম কথা হচ্ছে অনুকূলের শিষ্য যারা পিতামাতার অবাধ্য, দাদা ভালো করে যদি দেখেন পৃথিবীতে অন্য জায়গার মানে ভারত এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যত পিতামাতার সন্তান আছে তার থেকে সব থেকে বাধ্য সন্তান অনুকূল চন্দ্রের আশ্রিত তারাই। মানে এখনো অব্দি যদি পিতামাতাকে প্রতিদিন প্রণাম করে, তাহলে ঠাকুর অনুকূল চন্দ্রকে যারা ভালোবাসেন মানেন তার অনুগামীরাই করেন তার পিতামাতাকে প্রণাম, অন্য জায়গায় করেন না। মানে দেখুন, বাধ্য যিনি তিনি বাধ্যকে বোঝেন, যিনি অবাধ্য তিনি অবাধ্যকে বোঝেন। মানে আপনি নিশ্চয়ই 100% কনফার্ম আপনি আপনার পিতামাতাকে শ্রদ্ধা করেন, আপনি খুবই অবাধ্য মানুষ, তাই আপনি অবাধ্যকে ভালো করে অবজার্ভ করতে পেরেছেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভারতবর্ষে হাজারো মহাপুরুষের জন্ম, কিন্তু উনি খুব চতুর ব্যক্তি অনুকূল। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, হাজারে অনেক মহাপুরুষের জন্ম হয়েছে, কিন্তু অনুকূল অনেক চতুর ব্যক্তি, 100% ঠিক, চতুরই তো। বলে যে জন কৃষ্ণ বোঝে সে বড় চতুর, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, তিনি সেরকম চতুরতা করেন, অবশ্যই তিনি চতুর। গেল, ওনার পরিবারকে রক্ষা করার জন্য সনাতন ধর্মের গুরু পরম্পরাতে বিলুপ্ত করে ঋত্বিক এবং স্বস্তায়নী নামের ব্যক্তি তৈরি করে তাদেরকে নিয়ে পিয়ারলেস করছে। হ্যাঁ, তিনি গুরু পরম্পরাকে শেষ করেছেন। এই কুলগুরু পরম্পরাকে ঠাকুর বলেননি, ঠাকুর তো কোনো খারাপ কথাই বলতেন না। ঠাকুর রামকৃষ্ণদেবের বই পড়বেন, ঠাকুর রামকৃষ্ণদেব বলবেন এই শালা কুলগুরু প্রথাগুলোই সমাজের আরো শেষ করে ফেললো। কারণ সদ্গুরুকে গ্রহণ না করলে, কুলগুরু মনে হচ্ছে কুলের গুরু। দেখবেন আগেকার দিনে গুরুগুলো ছিল, তারা কিছু পারুক আর না পারুক বছরে একবার করে আসতো, বা মাসে দুবার করে, মাসে একবার করে আসতেন, তারা বসতেন, তারা হাতে কিছু চটকে মোটকে খাবার খেতেন। আমার মতো এরকম গোপ দাঁড়িয়ে আছে, আমার থেকে হয়তো বড় দাড়ি, ঠোঁট ঢেকে যাচ্ছে, খেতে গিয়ে গোপের উপরে লেগে গেছে, ভাত নিচে পড়লো, ওটাই হয়ে গেল প্রসাদ। তারপর সেই প্রসাদ সব ভক্ত শিষ্যরা খায়, এগুলো খুব আনসাইন্টিফিক ছিল, যেগুলো সমাজের জন্য হার্মফুল, ভালো না। তো এরকম প্রথা বন্ধ হওয়া দরকারও ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে কুলগুরুর একটা লিমিটেড টাইম থাকে, যেমন প্রাইমারি স্কুলে একটা লিমিটেড টাইম থাকে। আপনি 4-এর পরে যদি প্রাইমারি স্কুলে পড়তে চান, আপনার বেশি জ্ঞান হবে না, হাই সেকেন্ডারি স্কুলের জ্ঞান হবে না। তাই জীবনে কুলগুরু প্রথার ত্যাগ অবশ্যই দরকার ছিল। যারা ভালো কুলগুরু ছিলেন তারা বলতেন যে আপাত দৃষ্টিতে আপনি এখানের অনুকরণ করুন,
যদি ভালো কোনো সদ্গুরু পান তাকে ধরবেন। এবার রইল ঠাকুর অনুকূলচন্দ্র তার পরিবার রক্ষার জন্য সাহারা এবং পিয়ারলেসের মতো করেছে। আমি আমার কিছুদিন আগে, গত কিছু এক মাসের মতো হবে বা কিছু হবে, একটা ভিডিও বেরিয়েছিল ইষ্টবিধি কি বিজনেস আইডিয়া, আপনি ভালো করে দেখবেন। এই পিয়ারলেস এবং সাহারা যে বিজনেস তিনি তৈরি করে গেছেন তার পরিবারের জন্য, আর দ্বিতীয় কেউ পারলেন না, তাহলে আপনি তাকে গ্রেটফুল করবেন না? আপনি এরকম পিয়ারলেস বা সাহারা একটা তৈরি করে দেখান। সবার আগে আমি আপনাকে কথা দিচ্ছি, এই ভিডিও থেকে বলছি, সবার আগে আমি ডিপোজিট করবো আপনার কাছে টাকা। আপনি এরকম একটা ফরম্যাট তৈরি করে দেখান, শুধু তৈরি বলছি। আপনি যেটাকে সাহারা বা পিয়ারলেস বললেন, প্রথমত পিয়ারলেস বন্ধ হয়ে গেছে, সাহারাও বন্ধ হয়ে গেছে, কিন্তু অনুকূলের পিয়ারলেস সাহারা বন্ধ হয়নি, আর ভবিষ্যতেও বন্ধ হবে না। 1947 থেকে এইটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা বিজনেস সেন্টার। আজকে 2025, দাদা মোটামুটি ধরুন 70 বছর অ্যাভাব হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু বন্ধ হয়নি। আর যে জিনিস 70 বছর ধরে চলছে তা বন্ধ হওয়া অসম্ভব। মনে হয় সব বলছে না, ডান কো পাকড়না মুমকিন নেহি নামুমকিন হ্যায়, ঠিক অনুকূলের পিয়ারলেস সাহারাকে বন্ধ করা মুমকিনই নেহি নামুমকিন হ্যায়, কোনোদিন বন্ধ হবে না। এই পিয়ারলেস সাহারাতে টাকা ডিপোজিট করেছে কে? সুভাষ চন্দ্রের বাবা মা। এই পিয়ারলেস সাহারাতে টাকা ডিপোজিট করেছে কে? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এই পিয়ারলেস সাহারাতে টাকা ডিপোজিট করেছে কে? অপরেশ লাহিড়ী। এই পিয়ারলেস সাহারাতে টাকা ডিপোজিট করেছে কে? সিনিয়র পিসি সরকার। এই পিয়ারলেস সাহারাতে টাকা ডিপোজিট করেছে কে? এখন বর্তমানে করেছেন কেন, এখনো করেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এরকম মহান মহান ব্যক্তিত্বরা এই খুঁজে 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 ওই পিয়ারলেস সাহারাতে না রেখে এই অনুকূলের পিয়ারলেস সাহারাতে রেখেছে বংশকে বৃদ্ধি করার জন্য। আর যদি তাই হয়ে থাকে, আপনি এত জ্বলছেন কেন? আপনার এত জ্বলন কিসের বুঝতে পারছি না। পৃথিবীর সমস্ত মহাপুরুষই তার পিয়ারলেস সাহারা তৈরি করেছেন অন্যভাবে। আপনি কি জানেন অখণ্ড মণ্ডলেশ্বর স্বামী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব পরিব্রাজক, তিনি একটা মঙ্গল ঘট করেছিলেন। তিনি তো সন্তান বা তার পরিবার নেই, তিনি পরিব্রাজক ছিলেন। আচ্ছা, তিনি একটা সংস্থা গঠন করেছিলেন যেটা নাগতলাতে এখনো আছে। তারা যাদের শিষ্য, তারা প্রত্যেকদিন মঙ্গল ঘটে একটি করে কলা, একটু করে মানে চাউল আর একটা করে সুপুরি দেয়। আবার ওটাকেই মাসের অন্তর অন্তর, যেভাবে আমরা ইষ্টভীতি করি, মাসের অন্তর অন্তর ওটাকে বিক্রি করে বাইরে চালটাকে এবং সুপুরিটাকে, যে অর্থ হয় সেটাকে তার মেন হেড জায়গায়, মানে নাগতলা যে প্রধান মন্দির, সেখানে কিন্তু পাঠানো হয়। সে তো অর্থতেই কনভার্ট হচ্ছে। মানে ধরুন কেউ যদি ডাইরেক্ট কান ধরে, সেটা কান ধরা, আর এইভাবে যদি কান ধরে, এটা কান ধরা না, মানে এটাকে কি ধরা বলে? নাক ধরা। তো ঠাকুর অনুকূলচন্দ্র ডাইরেক্ট কান ধরেছেন, কেউ ইনডাইরেক্টলি কান ধরেন। এটার মধ্যে আপনি তো কষ্ট পাচ্ছেন কি? আমি দরকার বলে না আপনাকে উল্টো দিক থেকে কান ধরে দেখিয়ে দেবো একবার। ডাইরেক্ট কান ধরে যদি আপনি তো প্রেস্টিজে লাগে, উল্টো দিক দিয়ে কান ধরে নেবেন, অসুবিধার কিছু নেই। শ্রীকৃষ্ণ এরকম করেছেন। শ্রীকৃষ্ণ কেমন করেছেন দেখুন, এই যে দ্বারকা নগরী, তিনি তো রাজা ছিলেন, কিন্তু সব মুভ করতে পারতেন, করেননি তো। তিনি তো তখন জিএসটি নিতেন, ওই জিএসটিটাই তো ভাবতে পারছেন ঠাকুর অনুকূলচন্দ্র নিচ্ছেন। তিনি সেই যুগের রাজা, রাজা হন যে জিএসটি নিয়েছেন। তাহলে তিনি বলছেন কেন যে আমাকে দিয়ে খায় সে অমৃত ভক্ষণ করে, যে আমাকে দিয়ে না খায় সে পাপ ভক্ষণ করে? তারও তো পরিবার ছিল, তার ছেলের নাম প্রদ্যুম্ন, এক ছেলের নাম সাম্য, তার নাতি বিয়ে করেছেন একজন রাক্ষস কন্যা উষাকে। তো তিনিও তো তার পরিবার মেনটেনেন্সের জন্য দ্বারকার মতো। ঠাকুর অনুকূলচন্দ্র তো এরকম বড় বিল্ডিং করেননি, মানে তিনি একটা টিনের ঘরেই থেকেছেন। তার ছেলেমেয়েরাও নর্মাল ঘরেই থাকেন, তার ছেলেমেয়েরাও যে বিশাল বড় 5 স্টার হোটেলে থাকেন তা না, নর্মাল ঘরেই থাকেন। হ্যাঁ, তাদের লাইফস্টাইলে পরিবর্তন কাউকে দিচ্ছেন। প্রশ্নটা হচ্ছে সেখানে দ্বারকা নগরী তখনকার সময় কিন্তু 7 স্টার হোটেলের থেকেও বড় গ্রেটফুল ছিল, সমস্ত সুবিধা ছিল, তিনিও তো করেছেন। আর সেগুলো তো তার ছেলেমেয়েরা ভোগ করেছেন, সন্তানেরা ভোগ করেছেন, সেখানে আপনার আপত্তি নেই। রামচন্দ্র তো তাই করেছেন, অযোধ্যাকে আরো গ্রেটফুল করে তুলেছে, সেখানে তার সন্তানরা ভোগ করেছে, তাতে কেউ আপত্তি নেই। তার বেলায় কেন? তিনি তো একজন মানুষ হিসাবে যদি দেখা হয়, তিনি তো সেটাই করেছেন যেটা তার করণীয়। আর তিনি তো কাউকে প্রেশারায়, কোনো জিএসটি লাগছে না তো। আপনি দেখবেন কোনো জায়গায় কোনো জিএসটি নেই। ঠাকুর অনুকূলচন্দ্র পিয়ারলেস বা আপনি যেটা কথা বললেন কি বলে হচ্ছে সাহারা, এখানে জিএসটি দিতে হয়, কিন্তু দিতে হতো, এখন আর হয় না। এলআইসিতে জিএসটি দিতে হয়, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র এলআইসি যে সাহারা করেছে, যেটা বলছেন পিয়ারলেস সাহারা, সেটা কিন্তু কোনো জিএসটি লাগে না, সেটা কিন্তু উইদাউট জিএসটি ছাড়াই হয়। তো এরকম জিএসটি বিহীন ঠাকুর অনুকূলচন্দ্র পিয়ারলেস সাহারার মতো একটা সংস্থা আপনি করে দেখান। সবার আগে আমি ডিপোজিট করব আপনাকে, আপনি পারবেন না। তাই দাদা, এইসব কথাবার্তা অনন্তকাল ধরে চলছে। আমার একটা ভিডিও আছে ইষ্টভীতি, একটা বিজনেস আইডিয়া, দেখে নেবেন।
দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে ঠাকুর অনুকূল চন্দ্র কি বিজনেস। একবার করে দেখাতে পারবেন না, যেটা বলছে সেটা করে দেখান। পৃথিবীর সব মহাপুরুষরা এরকম বিজনেস করেছে, সব মহাপুরুষ, ইচ অ্যান্ড এভরিবডি। বেলুড় মঠে টাকা লাগে না? বেলুড় মঠে প্রত্যেক মাসিক অর্ঘ্য দিতে হয় না? যারা বেলুড় মঠের অনুভবী তাদের জিজ্ঞেস করুন। হ্যাঁ, তিনি দৈনন্দিন নিচ্ছেন, ডাইরেক্ট বলছেন, তাই খারাপ লাগছে। মানে আমি বারবার বললাম, ঘুরিয়ে কান ধরলে অসুবিধা নেই, ডাইরেক্ট ধরলেই অসুবিধা। পৃথিবীর সব, আপনি জানেন ইসলামিক মতে আপনি বলতে পারবেন জাকাত লাগে, ওরা লভ্যাংশের, ওরা আর্নিং এর 1/4 দিয়ে দেয়। খ্রিস্টান সমাজে চার্চে ইনকামের 1/4 তারা চার্চে দান করে, তারাও তো করে। শুধু ঠাকুর অনুকূল চন্দ্রের নামে ইষ্টবিদেটা হচ্ছে অ্যালার্জি। কেন রোজ নেবে, মাসে মাসে কেন নেবে না? এটাই তো প্রবলেম আপনার না। আচ্ছা, আমি যদি ঠাকুরকে তো শরীরে দেখিনি, আমি যদি কখনো ধ্যানে তাকে দর্শন করতে পারি, আমি ঠাকুরকে আপনার হয়ে কথাটা বলো, ঠাকুর তুমি মাসে মাসে কেন নিলে না, কেন প্রতিদিন নেওয়া শুরু করলে? এই তোমার এটা নিয়ে ওদের আপত্তি, তুমি মাসে মাসে নেওনি, শুধু প্রতিদিন নেওয়া শুরু করেছো। তা দাদা, এইগুলো মাসে মাসে কেন নেয়নি জানেন? প্রতিদিন কেন নেন শুনুন। প্রতিদিন আপনার স্ত্রীকে যদি আপনি বলেন আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি, দেখবেন আপনার স্ত্রীর প্রতি আপনার ভালোবাসাটা গ্রো হয়ে উঠবে, জমে উঠবে। কারণ আমাদের মধ্যে চেতন এবং অবচেতন মন থাকে, কনসাস এবং সাবকনসাস মাইন্ড। রেডি বলতে বলতে বিজ্ঞান বলছেন সাবকনসাস মানে সেটা গেঁথে যায়। ঠিক আপনি যদি প্রতিদিন কাউকে বলেন তোকে না একদিন মারবো, তোকে না একদিন মারবো, তোকে না একদিন মারবো, একদিন আপনি না চাইলে সামান্য কথাতে লোকটাকে মেরে দিতে পারেন, কারণ আপনার সাবকনসাস মাইন্ড আপনাকে তৈরি করছে। আবার প্রতিদিন যদি আপনি কাউকে বলেন যে প্রভু আমি তোমাকে বিশ্বাস করি, তোমাকে আমি বিশ্বাস করি, দেখবেন আপনার মনের মধ্যে বিশ্বাস স্থাপন হবে প্রতিদিন করার মাধ্যমে। একদিন করলেন, 29 দিন করলেন না, তাহলে হবে না। ঠাকুর অনুকূল চন্দ্র এই ভক্তিটাকে প্রতিদিন সেট করে দিয়েছিলেন, মাসে মাসে নয়। এই কারণেই দৈনন্দিন কিছু খাওয়ার পূর্বে, আহার্যের পূর্বে, যে নিজের খিদাকে নিবারণ না করেও ঈশ্বরের খিদাকে নিবারণ করানোর জন্য একটা টেকনিকের আবিষ্কার, যেটাকে জেমসের ভাষায় বলা হয় দৈনন্দিন জীবনে, এটাকে বলা টেকনিক একটা। এটাকে নিকোলা টেসলাও বলেছেন ম্যানিফেস্টেশন টেকনিক। জেমসের কথাতে উল্লেখ আছে, এই ম্যানিফেস্টেশন যদি ডেলি করা হয়, ম্যানিফেস্ট করতে করতে আমার কিন্তু সাবকনসিয়াস এটা গেঁথে যায় এবং সেটা কিন্তু দারুণ ইফেক্টফুল হয়। তাই ঠাকুর অনুকূল চন্দ্র হয়তো নিকোলা টেসলা বা জেমসের মতন এই বিজ্ঞানটাকে ওইভাবে বলে যাননি, কিন্তু অভ্যন্তরীণ বিজ্ঞানটা তার থেকে এত বড় ছিল তার, তিনি জানতেন। তাই তিনি দৈনন্দিন ভাবে খাবারের পূর্বে, অন্ন জল গ্রহণের পূর্বে আমাদের একটা মন্ত্র স্থাপন করলেন। এবং নিত্য নৈমিত্তিক যেটা প্রথম নিলেন সেটা হচ্ছে অর্থ। কারণ এই যে দেখুন আপনি পিয়ারলেস বা বুঝতে পারলেন ভালো করে সাহারা, কেন বুঝতে পারলেন? আপনি টাকাটা ভালো বোঝেন, মালটা। পৃথিবীর সবাই এখন টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। এখন আপনার বাচ্চা হবে, আপনি একটা জামা দিন, দেবেন খুশি হবে, তাদের টাকা যেই দেবেন খুশি, বাবা কত টাকা দিয়েছে, টাকা পেলে খুশি। ঠাকুর বুঝেছিলেন যে এই যুগে সব থেকে বড় ডেঞ্জারাস জিনিস টাকা। টাকা এক প্রকার বিষ, আবার এই বিষটা অমৃত। যেমন সাপের বিষ একদিকে মারলে মরে যায়, আবার সাপের বিষ দিয়ে মেডিসিনও তৈরি হয়। তাই টাকা একদিকে খুব প্রধান জিনিস বাঁচার জন্য, আবার এই টাকা মানুষকে নষ্ট করে দেয়, মানুষের জীবন নষ্ট করে। তাই ওই জীবন নষ্টকারী সব থেকে মূল্যবান জিনিসটিকে তিনি সবার আগে চেয়েছিলেন আমাদের কাছ থেকে, জানি আমরা প্রত্যেকে ওটাকে ইউজ করার আগে তাকে দিই, আর সেটা দিতে দিতে আমাদের কাছে এটা অমৃত হয়ে উঠবে। তাই তিনি অন্ন জল গ্রহণের পূর্বে অতি প্রত্যুষে, নর্মালও নেন না তিনি আবার জেনারেল এলআইসি করেননি, সাহারা বা পিয়ারলেস করেনি। পিয়ারলেসে আমি রাত সকাল 10টার পর জমা দিলে হবে, এখানে দিলে হবেই না। এখানে সূর্য ওঠার আগেই পিয়ারলেসে জমা দিতে, ভাবুন কেমন পিয়ারলেস তৈরি করেছেন। আর কত বার্তা ভাই পিয়ারলেসের সব গ্রাহকরা। আপনি এমন একটা পিয়ারলেসকে দেখান তো, যে পিয়ারলেস বলছে সকাল সূর্যোদয়ের পূর্বে কিন্তু আপনাদের মানি ডিপোজিট করতে হবে, দেখান এমন কোন সাহারা অফিস দেখান সূর্যোদয়ের পূর্বে এসে, মানে কেউ সেই পিয়ারলেস আর সাহারা করতো না। তো ঠাকুর অনুকূল চন্দ্র এমন পিয়ারলেস সাহারা করেছেন, সেটা সূর্যোদয়ের পূর্বে ডিপোজিট করতে হয়, সেটা আমরা করে থাকি বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং আনন্দে করে থাকি। সাহারাতে গিয়ে কেউ আনন্দে টাকা জমা করে না, দেয় কিন্তু ভাবে টাকাটা পাবো, আর আমরা দিই কিন্তু কোনোদিন পাবো না জেনে। ভাবুন, ওটা পাবে জেনে কষ্ট পায়, আমরা পাবো না জেনে আনন্দ পাই, কারণ জানি ওটা কি জমা হচ্ছে। কিন্তু দাদা আপনি তো অত্যাধিক বড় পণ্ডিত, আপনি চাইলে, আমি তো নরেন্দ্র মোদীজিকে ঠিকমতো কখনো কথা বলিনি, আমি জানি উনি আমাদের প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আপনার নামটা অ্যাপয়েন্ট করতাম, দয়া করে আপনাকে ভারতরত্ন দেওয়া হোক। এই এত সুন্দর বুদ্ধি জন্য আপনাকে জানি তিনি দয়া করে ভারতরত্ন দেয়। এখনো অবধি এই কন্ট্রোভার্সির জন্য কেউ রত্ন পায়নি, ভারতরত্ন উপাধি পায়নি, বা পদ্মশ্রী, নোবেল বলতে পারো, বিদেশের ব্যাপার, বিদেশের সাথে আমার কানেকশনটা অতটা ভালো না। আমাদের ইন্ডিয়ার সাথে অনেক মানুষকে আমাকে চেনে জানে, ঘনিষ্ঠ মানুষজন। তো সেই ক্ষেত্রে আপনাকে বলছি, যদি আপনি বলেন, আমি আপনার নামটা অনেককে ধরে রেকমেন্ড করব, যে উনি একমাত্র বুঝতে পেরেছেন যে ঠাকুর অনুকূল চন্দ্র বংশের জন্য পিয়ারলেস এবং সাহারার মতো করেছে, যেটা সকাল 5টারও পূর্বে, সূর্যোদয়ের পূর্বে দিতে হয়। আমি আপনার নামটা রিকমেন্ড করবো। তাই দয়া করে
আপনি যে বলেছেন খুব ভালো বলেছেন, আমি আপনার অ্যান্সারটা দিলাম। আপনি যে কমেন্টস করেছেন, আপনি যদি বুঝতে তাও অসুবিধা হয় আপনি আবার কমেন্ট করবেন, আমি আবার আপনার উত্তর দেব। আশা করি আপনার বোধোদয় হয়েছে যে আমরা কেন ইষ্টভীতি করি। এটা পৃথিবীর সব যুগে আছে। মনের মধ্যে বিকৃতি রাখবেন না। আর যদি ধরুন তিনি যদি অন্যায় করেনও, দিচ্ছি তো আমি, জ্বলছি আপনার কেন? দিচ্ছি তো আমি, জ্বলছেন আপনি কেন? আমি তো বুঝতে পারছি না। ধরুন যাচ্ছে একজনের, আরেকজনের জ্বলন হচ্ছে, ব্যাপারটা এরকম হচ্ছে না যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। বিয়ে হচ্ছে আমার কোনো টেনশন নেই, আপনি মরে গেলেন, বিয়ে করে নেবে বউটাকে, আপনার কি লোভ আছে নাকি? তার মানে বোঝা যাচ্ছে আপনি সাহারা বা পিয়ারলেসটা করতে পারেননি, আপনার খুব দুঃখ লাগছে। ঠাকুর করে ফেলেছেন, আপনার জ্বলে ফেটে যাচ্ছে ব্যাপারটা। আর ফাটবেন না দাদা, দয়া করে লুচির মতো ফুলবেন না, ফুললে ফেটে গেলে গন্ডগোল। ফুচকার মতন হবেন না, আলু দিয়ে দেবে, জল দিলে খেয়ে নেবে, দরকার নেই। মানুষ হয়ে মানুষের মতো বাঁচুন, অন্য মহাপুরুষকে শ্রদ্ধা করুন। জানবেন এই করলেও আপামর 10 কোটি লোক তাকে ভগবান মানে। ভাবুন, আপনি পিয়ারলেস সাহারা করতে পারলেন না, আপনাকে কেউ ভগবান বলে না। আর উনি পিয়ারলেস সাহারা করার পরে ওনাকে আপামর 10 কোটি লোক ভগবান বলে পূজিত করে। আর আপনি পৃথিবীতে সারা জায়গায় এইসব মেসেজ ছড়ালেও কোনো ইফেক্ট পড়বে না, কোনো সৎসঙ্গী জীবনে ইফেক্ট পড়বে না, আরো বেশি করে করবে। এই যে আপনি বললেন, আমি কিছুদিন ভাবে ভাবছিলাম, আমি তো প্রতিদিন এখন আপাতত 20 টাকা করে ইষ্টভৃতি করি। আপনি যেটাকে বলেন, অনেকে বলে 1 টাকা 2 টাকা, আমরা 20 টাকা করি। আমি এখন আপনার কথা আমি অনেকদিন ধরে ভাবছি না, আপনি বললেন বলে আমি পরমপিতার কাছে প্রার্থনা করছি, আমি কবে থেকে আর 5 টাকা বাড়া দেবো, 25 টাকা আরো পিয়ারলেসে জমাবো বেশি করে। যা, আপনি ভালো করে থাকুন, ভগবানের কাছে প্রার্থনা করি আপনার চৈতন্য দিন। মহাপুরুষ সম্পর্কে না জেনে মন্তব্য করবেন না দাদা, সমাজ খুব সামনে ক্ষতিগ্রস্ত দিন আসছে, আপনারও ক্ষতি হতে পারে। মহাপুরুষ সম্পর্কে না জেনে বাজে মন্তব্য করবেন না। আমার দয়াল আপনাকে নিশ্চয়ই মাফ করেছেন, তবে আমি মন থেকে পুরো ক্ষমা করতে না পারলেও আপনার জন্য শুভ চেতনা রাখলাম। পরম দয়াল আপনার মঙ্গল করুন, ভালো থাকুন।